হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্লাউজ কিভাবে সেলাই করবেন A to Z দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি খাপগুলো তৈরি করা দেখাবো। তো প্রথমে খাপগুলো তৈরি করার জন্য দেখুন দুটো পার্টকে নিয়ে নিয়েছি খাপের। প্রথমে দিয়ে নেব টেকিংটা দেওয়ার জন্য আমরা যখন খাপটা কেটেছিলাম তখন যতটা করে বাড়িয়েছি ততটাই টেকিং দেবো। তো আমি 1 ইঞ্চি বাড়িয়েছি, তাই 1 ইঞ্চি টেকিংটা দিচ্ছি। তো দেখুন টেকিংটা দিয়ে নিয়েছি, এরপর খুলে দেখাচ্ছি। দেখুন খুললে ঠিক এমনি ধরনের দেখাবে। এরপর খাপের দ্বিতীয় অংশটার সাথে এভাবে জয়েন করে নেব, আর মুখগুলোকে ভালোভাবে সমানভাবে ধরবো, ধরে সেলাই করব। দেখুন সেলাই করে নিয়েছি, এরপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে খাপটা। দেখুন ভীষণ সুন্দর হয়। আপনারা একবার আমি যেভাবে কাটিং করি সেভাবে কাটিং করে দেখবেন, খুব সুন্দর আপনারা করতে পারবেন। তো তারপর থার্ড পার্টটা নিয়ে দেখুন জয়েন করে নিচ্ছি। তার জন্য দেখুন সোজার উপরে সোজা রাখলাম, রেখে নিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি। তো এটা রেখে নিয়ে জয়েন করে নিয়েছি। দেখুন তৃতীয় পার্টটাও আমাদের জয়েন্ট হয়ে গেছে। এবার চতুর্থ পার্টটা আমরা জয়েন করব। তো তার আগে দেখে নেন কত সুন্দর লাগছে এখন থেকে দেখতে। তো এরপর ফোর্থ পার্টটা জয়েন করার জন্য দেখুন সোজার উপরে সোজা রেখে মুখগুলোকে ভালোভাবে ধরে নিচ্ছি, ধরে এটার উপর দিয়ে সেলাই করে নেব। তো দেখুন সেলাই করে নিয়েছি। তো আমাদের একদম রেডি হয়ে গেছে দেখুন সেলাই করা। এরপর আমাদেরকে এখানে একটা চাপ সেলাই দিতে হবে। তো দেখুন এই চাপ সেলাইটাও দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটাও দিয়ে নিয়েছি, এরপর আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই করা। তো দেখুন আমি যেমনভাবে এই পার্টটা জয়েন করলাম সেমভাবে একটা পার্ট আমি আগে থেকেই জয়েন করে রেখেছিলাম। এরপর হুক আর হুকের ঘরের জন্য দেখুন পটি কেটে নিয়েছি আগে থেকেই। তো বাঁ দিকটা সবসময় আমরা যেখানে হুকটা লাগাবো সেই দিকটা আমরা বাঁ দিকে লাগাবো। তো বাঁ দিকটাতে লাগানোর জন্য প্রথমেই দেখুন দুটো পটি কেটেছি। একটা আমি অস্ত্র কাপড়ও নিয়েছি আর মেন ফেব্রিকও নিয়েছি। আপনারা চাইলে একটা কাপড়েও লাগাতে পারেন। তারপর সোজার উপরে সোজা রেখে এক চাপ সেলাই দিয়ে নিলাম। এরপর যে সেলাইটা দিয়েছি সেটাকে দেখুন সোজা করে নিলাম, উল্টে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দেখুন এটাকে যেটা এক্সট্রা আছে সেটাকে কাটিং করে ফেলে নিচ্ছি। এরপর সম্পূর্ণ কাপড়টাকে ভেতর দিকে নিয়ে চলে যাব। এটাকে তার জন্য আমাদেরকে একবার মুড়ে তারপরে আর একবার মুড়ে নিতে হবে। তারপর এটার উপর দিয়ে একটা সেলাই চালিয়ে দেব। দেখুন সেলাই চালিয়ে দিয়েছি। এরপর এক্সট্রা আর একটু লাগছে সেগুলোকেও কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমাদের যেটাতে হুক লাগাবো সেটা আমার রেডি হয়ে গেছে। এবার হুকের ঘর যেটাতে করব সেটা রেডি করব। তার জন্য দেখুন দুটো আমি এটাতেও নিয়েছি, তার মানে অস্ত্র কাপড় মেন ফেব্রিক দুটো নিয়েছি। মেন ফেব্রিকের সোজার উপরে ব্লাউজটাকে রেখে নিলাম, রেখে তার উপর দিয়ে দেখুন সেলাই করে নিলাম। এরপর এটাকে সোজা করে নিয়ে আসছি, নিয়ে এসে এটাকে একবার মুড়ে তারপরে আরেকবার যেটাতে আমি সেলাই করে গেছি সেই সেলাইয়ের উপরে দেখুন চাপিয়ে নেব। দেখুন এইভাবে চাপিয়ে নিলাম, চাপিয়ে এর উপর দিয়ে এবার দুটো সেলাই দিয়ে নেব। এই একটা সেলাই দিয়ে নিলাম আর এর পাশ থেকে আর একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন আমাদের হুকের ঘর যেটাতে হবে সেটাও রেডি হয়ে গেছে। এরপর এক্সট্রাটাকে আমি কাটিং করে বাদ দিয়ে নিলাম। তো দুটো পার্ট আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ব্যাক পার্টটা রেডি করে নেব। ব্যাক পার্টটা রেডি করার জন্য আমাদেরকে প্রথমেই টেকিংটা দিয়ে নিতে হবে। তো টেকিংটা কিভাবে দেবেন দেখুন, প্রথমে যতটা এক্সট্রা রেখেছিলেন 1.5 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়েছিলাম, 1.5 ইঞ্চিটাকে বাদ দিলাম, দিয়ে এটাকে দুবার মুড়ে নিলাম। দেখুন একবার মুড়ে তো রেখেছি আর একবার মুড়ে দিলাম, মানে 4 ভাঁজ হয়ে গেল। এরপর মিডিল থেকে যেটাতে মিডিল হয়েছে সেই বরাবর দাগ দিয়ে দিলাম 5 ইঞ্চি, নিয়ে সাইড থেকে আমরা যেটা 1 ইঞ্চি রেখেছিলাম টেকিংয়ের জন্য সেই 1 ইঞ্চিটা দু সাইড থেকে মানে মিডিল থেকে হাফ ইঞ্চি করে দিয়ে দিলাম, নিয়ে টেকিংটা দিয়ে নেব। এবার যতটা দাগ দিয়েছি ততটা বরাবরই টেকিংটা দেব আর দু সাইডে সেমভাবেই দিয়ে নেব।
তো দেখুন দু সাইডে আমি দিয়ে নিয়েছি। আমি এক সাইডটা দেখালাম আর এক সাইডটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। এরপর কাঁধগুলোকে জয়েন করব। কাঁধগুলোকে জয়েন করার জন্য সোজার উপরে সোজা রেখে দেখুন এক চাপ সেলাই দিয়ে নেব। দু পাশটায় সেম ভাবেই দিয়ে নেব। তো দেখুন দুটো পাশে আমি দিয়ে নিয়েছি আর এখানে দেখুন এরপর হাতাটা আমাদের লাগিয়ে নিতে হবে। তো হাতা লাগানো আমি অনেকবার দেখিয়েছি, তাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতাটাকে প্রথমে মাঝখান থেকে ভাঁজ করে এটার মিডিল বের করে নিতে হবে আর এটাতে তালপাট কাটিং করতে হবে। তালপাট কাটিং করা অংশটা আমাদের ফ্রন্টে রাখবে আর যেটা আমাদের তালপাট কাটিং করা নয় সেটা আমাদের ব্যাক সাইডে যাবে। এরপর মিডিল থেকে রেখে নিয়ে মানে মাঝখানে যে কাঁধের যে জয়েন্টটা আছে সেই কাঁধের জয়েন্ট থেকে আমাদের সেলাই করা স্টার্ট করতে হবে। মানে কাঁধের জয়েন্ট থেকে যদি সেলাই করা স্টার্ট করা হয় তাহলে কি হয়, ছোট বড় হলে আমাদের এক সাইডে হবে। অন্যথা আমাদের কি হবে, যদি আমরা এক সাইড থেকে সেলাই করা স্টার্ট করি তাহলে এক সাইডে যেয়ে ছোট বড় হয়ে যেতে পারে। এই জন্য আমাদের মিডিল থেকে সেলাই করা স্টার্ট করতে হয়, নিয়ে মিডিলে এসে আমাদেরকে ফিনিশিং করতে হয়। তো দেখুন আমার বলতে বলতে আমার হাতা লাগানোও রেডি হয়ে গেছে। তো আমি এইভাবে দেখুন একটা হাতা লাগিয়ে নিয়েছি, সেমভাবে আমি দ্বিতীয় হাতাটাও লাগিয়ে নেব। তো দেখুন দ্বিতীয় হাতাটাও আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমাদেরকে গলাপট্টি আর কোমরপট্টি লাগাতে হবে। তো গলাপট্টি লাগানোর জন্য দেখুন আমি প্রথম থেকেই কেটে রেখেছি আগে থেকেই গলাপট্টির কাপড়। তো গলাপট্টিটাকে মানে প্রথমে আমাদেরকে এক সাইড থেকে লাগানো স্টার্ট করতে হবে। তো আমি এখানে 2 ইঞ্চি বরাবর রেখে এটা মাঝখান থেকে দেখুন মুড়ে নিচ্ছি একবার। মুড়ে রেখে তারপরে আমি এটার উপরে দেখুন রেখে নিয়ে এটাকে এক চাপ সেলাই দিয়ে নেব। গলাপট্টি অনেকবার অনেক রকমভাবেই দেখিয়েছি, আপনারা যতগুলো দেখবেন ততগুলোতে নতুন নতুন ধরনের জিনিস শিখতে পারবেন। তার জন্য ভিডিওগুলো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো দেখুন এইভাবে লাগিয়ে নিচ্ছি আর যেখানে আমাদের রাউন্ড আছে সেই জায়গাগুলোতে আমি একটু করে দেখুন প্লেট দিয়ে দিয়েছি, নিয়ে পুরোটাতে লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি দেখুন। এরপর আমাদেরকে কাঁচি দিয়ে এই যে সাইডের যে কাপড়গুলো এক্সট্রা আছে সেগুলোকে ছোট ছোট করে কাট করে নিতে হবে, যাতে আমাদের মানে মুড়তে যখন আমরা উল্টো সাইডে নিয়ে যাব কাপড়টা যাতে সুবিধা হয় আরও। এরপর এর উপর দিয়ে দেখুন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন পুরোটাতে চাপ সেলাই দিলাম। চাপ সেলাইটা আমরা অস্ত কাপড়ের উপরে দেবো, কোনো রকমে ব্লাউজের উপরে দেব না। এরপর এই যে মুখটা করেছি মুখটাকে প্রথমে মুড়ে নিতে হবে, মুড়ে তারপরে এটাকে দেখুন ভালোভাবে মানে ব্যাক সাইডে আমাদের পুরো কাপড়টাকে নিয়ে যেতে হবে। নিয়ে এটার উপর দিয়ে আপনারা চাইলে এটা হেমও করে দিতে পারেন। আমি এখানে মেশিনে 5 নম্বর সেলাইটা দিয়ে এখন রেখে নিচ্ছি, আমি পরে হেম করে নেব। তো দেখুন আমি লাস্ট পর্যন্ত ফিনিশিং করে নিলাম। তো দেখুন এখানে আমার গলাপট্টি লাগানো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে। এরপর দেখুন এই সাইডগুলোকে আমি দুধারে একসাথে ধরে প্রথমে সেলাই করে নিয়ে তারপর আমি কোমরপট্টিটা লাগাবো, এতে ফিনিশিংটা খুব ভালো হয়। তো দেখুন ভালো করে আমি সাইডগুলোকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন সেলাই করে নিয়েছি। এরপর দু সাইডে আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি এটাকে সোজা করে নেব, নিয়ে এখানে আমি কোমরপট্টিটাও লাগিয়ে নেব। তো কোমরপট্টিটা আমি আর লাগানো দেখাচ্ছি না, আমি একই রকমভাবেই লাগিয়েছি যেমনভাবে গলাপট্টিটা লাগিয়েছি। তো দেখুন কত সুন্দর ফিনিশিং করে কোমরপট্টি লাগানো হয়ে গেছে। এরপর আমরা যে 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম সেই এক্সট্রাটা দাগ দিয়ে নিয়েছি, নিয়ে টানা একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন সেলাইয়ের দু পাশে আমি কিন্তু একই রকমভাবে দিয়ে নিয়েছি। এরপর এটা সোজা করে নেব।
তো দেখুন এই যে সোজা করে আমার ফাইনাল লুক একদম রেডি হয়েছে। তো দেখুন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে ব্লাউজটা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও চাইলে এত সুন্দর ফিনিশিং করা ব্লাউজ করতে পারবেন। আপনারা একবার কাটিংয়ের ভিডিওটাও দেখে নেবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে দেবেন, আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।